খুবই মজাদার ডায়েট ফ্রেন্ডলি একটা স্যুপের রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর এটা কিন্তু না খেলে অনেক বড় মিস করে ফেলবে। খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। তারপর পেঁপেটাকে টুকরো করে একটা কড়াইয়ের ভেতরে একটু পানি দিয়ে পেঁপে, তারপরে দিয়েছি মুসুরির ডাল, সাথে দিয়েছি একটু রসুন কুচি আর একটা কাঁচামরিচ দিয়েছি। এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, তো এটা বারবার নাড়াচাড়া দিয়ে চেক করে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। তো আমি একেবারেই এটাকে সেদ্ধ করে ফেলছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তারপর একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে অলিভ অয়েল, তার ভেতর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে রসুন কুচি। তো অল্প আছে এটাকে আমি একটু টাইম নিয়ে ভাজা ভাজা করে ফেলবো যাতে স্যুপের ফ্লেভারটা খুব ভালো হয়। তো আমি চাইলে স্যুপটা এর ভেতর ঢেলে দিতে পারতাম, তবে আমার কাছে স্যুপের ভেতর আস্ত পেঁয়াজ, আস্ত রসুন এগুলো মুখে বাদলে একদমই খেতে ভালো লাগে না। সেই জন্য আমি এটাকে ভেজে ব্লেন্ডারে সেই পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধর সাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এবার আরেকটা কড়াইতে দিয়ে দিলাম আমি অলিভ অয়েল সামান্য পরিমাণে, আর দিয়ে দিলাম ভেতরে রসুন ছেঁচা। তো একটু বেশি পরিমাণে রসুন ছেঁচা দিও, টেস্টটা তাহলে আরও বেশি আসবে। তো দিয়ে আমি কিছুক্ষণ তেলের ভেতর এটাকে নাড়াচাড়া করে নিলাম যাতে ফ্লেভারটা চারিদিকে ছড়িয়ে যায়, মানে তেলটাতে সম্পূর্ণ ফ্লেভারটা ছড়িয়ে গেলে পুরা স্যুপটা কিন্তু অনেক বেশি খেতে মজা হবে। এবার দিয়ে দিলাম পেঁপে আর সেই ডাল ব্লেন্ড করাটা, সাথে দিয়ে দিলাম পানি, কারণ এই স্যুপটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আমাকে এটা জাল করে নিতে হবে, একদম ফুটিয়ে নিতে হবে। এই স্যুপটা কিন্তু যারা ভেজিটেবলস পছন্দ করো অথবা যারা ভেজিটেবল নাও পছন্দ করো তাদের কিন্তু অনেক ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম এর ভেতর ধনিয়া পাতা, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমার কিন্তু এই স্যুপটা অনেক বেশি ভালো লাগে, আমি প্রায় সময় করে খেয়ে থাকি পেঁপের এই স্যুপটা। এটা চাইলে তোমরা লাউ দিয়ে করতে পারো, তবে আমি কখনো লাউ দিয়ে করিনি, কেমন লাগবে আমি জানি না। তবে পেঁপে দিয়ে অনেকবার করেছি, সেই জন্য এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এই স্যুপটা কিন্তু অনেক বেশি হেলদি আর টেস্টি। এবার দিয়ে দিচ্ছি ভেতরে পরিমাণ মতো লবণ আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে, একটু ঝাল ঝাল হবে। তো এই যে রেডি হয়ে গেল আমার পছন্দের পেঁপে স্যুপ। এটা কিন্তু দারুণ খেতে আর ওয়েট লসেও কিন্তু অনেক সাহায্য করবে। তোমরা যারা ওয়েট লস করছো তারা কিন্তু যে কোনো এক বেলায় স্যুপটা রাখতে পারো। তো কেমন লাগলো জানিও, আর সবাই ভালো থেকো, টাটা।